বুকে পা রেখে চলে, অঙ্গার খায় ক্ষুধার অনলে। একটি মেয়ে জন্মের নারী যায় তার ছিঁড়ে, সাদা পায়ের আড়া গিয়েছে যে উড়ে শান্তি নেই। এদেশ এখন ওদের ঘর, এদেশ আমার নাই, তবু কেন মাটির বুকে মায়ের গন্ধ পাই। উড়ছে ঘর, জ্বলছে নগর, ভাঙছে ভালোবাসা, আঁকড়ে বাঁচব এই পোড়া দেশ অন্ধ মনের আশা। আগুন পাখি, আগুন পাখি, আমি আগুন পাখি। একটা কথা বলি না, সত্যি করে বলবি তো? কি বলছো মামি? আমি কি কখনো মিছে কথা বলেছি? সত্যি করে বল বাপ, তুই এই ডাকাত দলের সাথে মিশিস নেই তো? মামি তুমি বসে বসে ওসব চিন্তা করো বুঝি? আরে টাকার দল আবার কোত্থেকে এলো? এখানে তাড়াতাড়ি বলুন। বলছি আর একটু দেরি করলে আমার এই অস্ত্র আপনার মাথার খুলি ফুটো করে দিতে একটু দ্বিধা করবে না। আপনার পরিচয় কি? আপনি কে? আমি বলছি যে আমি একটু আপনি? বাইরের পরিস্থিতি কিন্তু ভালো না, পুলিশ তোমাদেরকে হন্যে হয়ে খুঁজছে। আমার মনে হচ্ছে এই জায়গাটা তোমাদের জন্য এখন আর নিরাপদ না। আচ্ছা, সেটা আমরা ভেবে দেখব। আপনি বলুন কি সংবাদ নিয়ে এসেছেন। আমি গত দুদিন ওই সরকারি টাকশালের উপর নজর রেখেছি। সেখানে দিনে 2 বার পাহারা পরিবর্তন হয়। একটা হচ্ছে দুপুর 12টার সময়, একটা হচ্ছে রাত 12টার সময়। এই সময়টাকে যদি কাজে লাগানো যায়। আর কিছু? তবে ওই টাকশালের ভেতরে অনেক অনেক অস্ত্রধারী পুলিশ থাকে পাহারায় 24 ঘন্টা। আর আমরা ভারত মাতার দামাল ছেলেরা সকল প্রতিবন্ধকতাকে দূর করে জয় ছিনিয়ে আনব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমার কাছে খবর আছে হলিগঞ্জের টোটাল টিমটাই এই ফরেস্টের মধ্যে লুকায় থাকে। ওদের সকলকে একে একে ধরে ধরে খতম করিয়া দেবে। আমার রাজত্বে এই সমস্ত আমি বরদাস্ত করবে না। টোটাল ফরেস্টটাকে ঘিরে ফেলো। ইয়েস স্যার। ভাই তোমরা দুজন ওদিকে যাও, তোমরা দুজন আমার সাথে আসো। বলো ভাবি। মা কি বলেছিল মনে নাই? মা বলেছিলেন এই বাড়িতে মায়ের পরে তুমি পড়ো, তুমি খাও। মা যখন তোমাকে বলেছে এই কাজ তুমিই করবে, অন্য কেউ না। তোমরা না তোমার জন্য মেজো বউ। আরে কিছু হয়নি, ওই হাত থেকে পড়ে গেছে। আমি আবার কি মেজো বউ, বিয়ের ক্ষীর হাত থেকে পড়ে যাওয়া এ কিন্তু একদমই ভালো কথা নয়। আমার মনে হচ্ছে ঠিক কোনো বিপদ হতে চলেছে। তোর বড়দা কি বলতেছো ভাবি? ওসব কি বলতেছো তুমি? ভাবি ওসব কিছু হবে, এমনি হাত থেকে পড়ে গেছে। আমি আবার ধরে নিয়ে আসবো, অনেকখানি ক্ষীর আছে তোর। দিদি আজকে কেউ তার কোনো খোঁজও করতে পারে না। তবে কি আমার কপাল পড়লো? তবে ভাবি কেন এসব কথা বলছো? উপরে আল্লাহ পাক আছেন না, আল্লাহ পাকের উপর ভরসা রাখো। তিনি দাদার কোনো রকম ত্রুটি হতে দেবে নয়। এই লোকটা নিয়ে চিন্তার আমার শেষ নেই রে বোন।
এই লোকটা কি কোনোদিনও ঠিক হবে না? তুমি আবার এগুলো শুরু করেছো কেন? আজকে তুমি এসব বলতেছো, কদিন পরে দেখবে যখন সময় আসবে তখন দাদাই পাল্টাই গেছে, তখন তুমি আবার অবাক হবে। সেই দিন কবে আসবে মেজো? আজ তার ছোট ভাইয়ের বিয়ে, মেজো কর্তা ছোট ভাই হয়ে বাড়ির সব কিছু করছে, তার কি কোনো দায় নেই? ভাবে তুমি আবার শুরু করেছো। আমি না তোমাকে বলেছি তুমি একেবারে এগুলো ভাববে নয়। বড় ভাবি, আমাদের বড়দা সারা জীবনই একটু আপন ভোলা মানুষ বটে। আমরা পরিবারের কেউ কোনোদিনও তাকে বদলাতে পারিনি। তবে তুমি বউ হয়ে যা করেছ তার কিন্তু তুলনা হয় না বড় ভাবি। কিন্তু আজকের এই ক্ষীর পড়ে যাওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আমার একদম ভালো ঠেকছে না। পাগল হয়ে যাবো আল্লাহ, আমি সত্যিই পাগল হয়ে যাবো। এই লোকটা 3 দিন ধরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমার কথাটা হয় বাদই দিলাম, এই পরিবারে তার মা, তার ভাই, তার বোন, কারোর কথা কি একটা বার তার মনে পড়ে না? ও ভাবি, কি সব চিন্তা করছো? দেখা দিয়ে দাদা কোথাও আটকা পড়েছে, এমন আগে হয় না? জোর করে দাদাকে নিজের বাড়িতে নিয়ে রেখে দিয়েছে, হয়েছে তো? বলো তুমি, হয় না? কথা কি সত্যি রে মেজো? সত্যি মিথ্যা তো জানি নয় ভাবি, তবে আমার মন বলছে দাদার কোনো ক্ষতি হয় না, দাদা কোনো বিপদে পড়ে না। ভাবি তুমি তুমি যাও তো, তুমি ঘরে যাও, আমি হেসেলের থেকে নতুন ক্ষীর নিয়ে আসতেছি। যাও তো, যাও। কত ক্ষীর রান্না করা আছে, খাও খাও। ওঠো ওঠো, তুমি ওঠো, ঘরে যাও। দিদি বলো, যাও তো, খামোখা কাঁদতেছে। দাদা ভালো আছে? দিদি তুমিও যাও, আমি আনতেছি। দক্ষিণ দিক দিয়ে যদি আমরা ঢুকি তাহলে উত্তরের পথটা আমাদের খোলা থাকবে, ওই পথ দিয়ে তোমরা ওইখানে থাকতে পারবে। ঠিক আছে? শোনো, আজকের আমাদের যে অপারেশন, এটাতে আমাদের সফল হতেই হবে। এই লড়াইয়ে বিফল হওয়া যাবে না। যেমন যেমন বলেছিলাম ঠিক তেমন তেমন করতে হবে। যেমন যেমন বলেছিলাম তেমন তেমন, ঠিক যেমন যেমন। আমি আর আজাদ আমরা টাকশালের ভিতরে ঢুকবো ছদ্মবেশে। ভিতরে আমরা গলির আওয়াজ পাওয়া মাত্রই তোমরা বাইরে থেকে ভিতরে ঢুকে যাবে। ওখানে তো সাধারণ মানুষও থাকতে পারে। থাকতে পারে না, অবশ্যই থাকবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের বন্দুকের গুলি যেন একজনকে স্পর্শ না করে। আমরা যে সাধারণত শত্রু নই তা তাদের বোঝাতে হবে। তাই হবে দাদা। আজ আমার বন্দুকের প্রতিটা গুলিতে লেখা থাকবে ওই ইংরেজ প্রহরীদের নাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আপনি এখানে কেন? ফেরার সময় মনের মধ্যে পথ হারিয়ে ফেলেছিলাম, তাই বাড়ি ফিরতে পারিনি। এখন মনে হচ্ছে বাড়ি না ফিরে ভালোই হয়েছে। কিন্তু কেন বুঝলাম না। তোমরা ভবিষ্যৎ তৈরি উঠবে না, সবাই মারা পড়বে। পালাও, এখনই পালাও। ভাইজান ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমাদের কিছুদিন পালিয়ে থাকা উচিত। পালিয়ে থাকা মানে পরাজয় নয়, ভীরু বা কাপুরুষতা নয়। আর এই মুহূর্তে যদি আমরা আক্রমণ করতে যাই তাহলে আমাদের পরাজয় নিশ্চিত। জয়ের জন্য পিছিয়ে যায়, তবে সেটা পরাজয় নয়।
আমায় ডেকেছো? হ্যাঁ। আচ্ছা, তুই আজকাল কি শুরু করেছিস? তোকে খোঁজার জন্য বাড়িতে পুলিশ আসে, রায়বাড়ির সম্মান কিছু আছে? রায়বাড়ির ইজ্জত সম্মান এখন ইতিহাস দাদা। আমরা অনেক আগেই আমাদের ইজ্জত সম্মান হারিয়েছি। তাই বলে তোকে খুঁজতে বাড়িতে পুলিশ আসবে? এসব কি শুরু করেছিস তুই? আমি আবার কি করলাম? কি করলাম? শুনলাম তুই নাকি বিপ্লবীদের খাতায় নাম লিখিয়েছিস দেশ উদ্ধারের জন্য। আমাদের পূর্বপুরুষেরা সব সময় এই এলাকার লোকদেরকে শাসন করেছে, শোষণ করেছে, আর তারই উত্তরাধিকার সূত্রে আমাদের বাবা জ্যাঠারা জমিদারি চালিয়ে গেছেন ইংরেজদের সাথে সুসম্পর্ক রেখে। আর তুই কিনা তার সন্তান হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছিস। হ্যাঁ করছি, কারণ বাবা যা করেছে ঠিক করে, ইংরেজদেরকে আশ্রয় প্রশ্রয়। তোর কথার সাথে আমি পারবো না, আমি জানি, কারণ তুই আজকাল লেখাপড়া শিখে অনেক বড় বিদ্বান হয়েছিস। দাদা তুমি কি আমায় আর কিছু বলবে? আমি এখন যাব। যাও, তবে যাবার আগে একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার হাতে যদি হাত করা পড়ে আমরা কিন্তু তা খুঁজে পাবো না। আমার হাতে হাত করা পড়ালে আমাদের সম্মানহানি হবে না দাদা, বরং দেশের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমাদের সম্মান আরো বাড়বে। আমাদের পূর্বপুরুষদের অভিশাপ কিছুটা হলেও লাঘব হবে। আসমা, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। কোন কাজটা দাদা? এই যে তুই কাউকে কিছু না বলে আমার সাথে কবি বাড়ি যাচ্ছিস। কেন? তাতে সমস্যাটা কি হচ্ছে শুনি? আমি কি তোমাকে খুব বিরক্ত করছি নাকি তোমার ঘাড়ে চেপে যাচ্ছি? আরে না, তা হবে কেন? কিন্তু তুই তো কাউকে কিছু না বলে আমার সাথে কবি বাড়ি যাচ্ছিস। মামি যদি ব্যাপারটা জানতে পারে পুরো গ্রাম মাথা তুলবে। কেন? মা এমন করবে কেন? মা তো কিছু জানবেই না, বুঝতেই পারবে না, মা কিছু বলবেও না। মা ভাববে আমি চুনির সাথে আছি। মা ভাববে আমি চুনির সাথে আছি। চুনি যদি তোকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে আসে তখন কি করবি ভেবে দেখেছিস? ও আল্লাহ, দাদা আমি তো এমনটি করে ভাবিনি কো। দাদা তুমি আমাকে ভয় দেখাচ্ছ না তো? তুমি চাও না আমি তোমার সাথে কবি বাড়ি যাই? তুমি খুব বিরক্ত হচ্ছ না? আমাকে বাগানোর জন্য এসব বলছো? ঠিক আছে আমি চললাম। আরে আরে এই তুই রাগ করিস না। শোন শোন শোন, এদিকে কথায় কথায় এত রাগ করে নাকি মানুষ? পাগলি। ঠিক আছে চল, তুই যখন আমার সাথে কবি বাড়ি যেতে চাচ্ছিস চল, তোকে নিয়ে যাবো। দাদা আপনার সাথে আমার কথা আছে। আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তা? কিসের চিন্তা? ভাইয়ের জন্য। 3 দিন হলো দাদা বাড়ি ফিরে লয়। কোথায় আছে, কেমন আছে, ভাবির দিকে তো মুখ তুলে তাকানোই যাচ্ছে লয়। আপনি কিছু একটা করেন, আল্লাহর দোহাই লাগে কিছু একটা করেন। তোমার কি মনে হয় আমি দাদার কোনো খোঁজ করিনি? কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। কিন্তু দাদা তো অনেক বদলাই গেছিল, তাহলে কেন আবার এসব? দাদার যে মাঝে মাঝে কি মতিভ্রম হয় সেই জানে। এই তো সেদিন গ্রামের এক লোক বললো যে অচেনা কিছু মানুষের সাথে দাদাকে দেখেছে।
কাদের সাথে মিশছে, কি করছে সেই জানে। কি বললেন আপনি? অচেনা লোক? তারা কারা? সেটা জানলে তো হয়েই যেত। এই তো কিছুদিন আগে আমার কাছে এক গাদা টাকা চাইলো। কি করবে টাকা দিয়ে জিজ্ঞেস করলাম, কিছুই বললো না। এতগুলো টাকা কি করলো সেই জানে। হায় আল্লাহ, তাইলে কি? তাহলে কি চুপ করে আছো কেন? তাহলে কি? তাইলে কিছু লয়। বাড়িতে তো বিয়ে, কত লোক আসতেছে, মেহমান আসতেছে লয়। আসলে বড় ছেলেরে খুঁজতেছে। কি বলবো, ভাবির থেকে তো তাকানো যাচ্ছে না। আপনি কিছু একটা করেন। শোনো, তুমি এগুলো নিয়ে এত চিন্তা করো না, ঠিক আছে? সামনে অনেক কাজ বাকি, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি পারো ওই নামের তালিকাটা আমাকে একটু দাও। কি হলো, দাও। ও এইটুকুনি নামের তালিকা, ও আমার মনে আছে, কয়েকটা তো নাম মাত্র। ওই রঘুনাথগঞ্জের রহমত মিয়া, আক্তার ভাই, রাঘব সাটুজে, আর আচ্ছা থাক থাক, আর লাগবে না। আপনি এক কাজ করেন, আপনি কালকে দাওয়াত দিয়ে আসেন, তারপর দিন না হয় বাকি লোকদের ভুলে আসবেন। তাহলে সেই করি। তবে কি বড় ভাই আবার সেই স্বদেশীদের সাহায্য করতে গেছেন? শুনছি পুলিশ নাকি স্বদেশীদের সঙ্গে যাদের যোগ পাচ্ছে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। তবে কি বড় ভাইকেও? আল্লাহ আল্লাহ, বড় ভাই তাহলে এখন আছেন কোথায়? শরীর তো আর চলছে না দাদা, সারা রাত ধরে দৌড়ঝাঁপ করে আমি আর পারছি না। দাদা তো আমাদের পূর্ব দিকের কথাই বলেছিল। আমরা কি পথ হারিয়ে ফেললাম নাকি পথভ্রষ্ট হলাম, কিছুই বুঝতে পারছি না। দাদা, খিদার তেষ্টায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে আমরা সবাই জ্ঞান হারাবো। খবরদার গৌতম, এভাবে কথা বলবে না। আমরা ভারত মাতার বীর সন্তান। পুরো জঙ্গলটা খুব ভালো করে খোঁজো, একটা কোনো যেন বাদ না থাকে। আজকে এক টাকা বাদ দেবো না। চলো চলো। একদম পালানোর চেষ্টা করলে কিন্তু মাথা খুলি উড়াই দেবো। একদম চালাকি করবে না। তুমি স্যার, আমার মনে হয় আমরা যাদের খুঁজতে এসেছি এও তাদের দলের একজন। চোট লাগায় পালাতে পারিনি স্যার।